ইসমাইল, তুমি দাঁড়াও, দুষ্টুমি করো না, আমি তোমাকে খাই দিচ্ছি। কি হচ্ছে ভাই? মা আমাকে কত আদর করে খাওয়াতে দিত না, কত ভালোবাসতো মা। তোমাকে মায়ের কথা মনে পড়ে? তুমি যেন মারামারি করো না, আমাদের কিন্তু আব্বা আব্বু নাই, মানুষ কিন্তু ধরে মারবে। কাল সকালে আমি আর তুমি আব্বু মার কবর দেখে আসবো, হ্যাঁ? আপু আজকে কি হয়েছে? আলু রান্না করবো। তুমি খাবে না আজকে? আপু কোথায় আম্মু? আমাদের আম্মু তো মারা গেছে, আম্মু কোথা থেকে আসবে? আপু আমার আম্মুর কথা মনে করছে, তখন আমার দুই ভাই বোনকে থাকতে হবে। তুমি যেন কাউকে তো মারামারি করো না, মানুষ কিন্তু আমাকে ধরে মারবে। আম্মুকে আছে যে তোমাকে বাসা দিই, আগে তোমাকে আমি আদর করি। এ যেন সিনেমার গল্প। স্ক্রিনে থাকা ছোট্ট মেয়েটি ক্লাস 4-এ পড়ে এবং পাশে বসে থাকা ছোট্ট ভাইটি বুঝেও না জীবনের কঠিন বাস্তবতা। বাবা মা আর ভাই বোনের স্নেহ আর ভালোবাসা সে খুব ভালো ছিল, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিতভাবে তার মা পৃথিবী থেকে চলে যায়। তার আগে যখন বাচ্চাটি কেবলমাত্র 3 মাস মায়ের গর্ভে ছিল, তখনই তাকে হারিয়েছিল মরিয়ম। এখন মরিয়ম এবং এই ইসমাইল দুজনই পৃথিবীতে এতিম। এখন ছোট্ট এই মরিয়মই এই যে ভাই ইসমাইলের দায়িত্বে আছে। এখন সেই রান্না করে দিচ্ছে, সেই খাবারই খাচ্ছে ছোট্ট এই বাচ্চা। আম্মু কই? মারা গেছে। এটাকে আর আপু? আপু? তুমি কি এখন আপুর কাছে থাকো? তোমার নানা নানি দাদা দাদি কেউ নাই? নানি এসেছে, ঘরে পড়ে গেছে। ও আচ্ছা, তুমি এখন কি করছো মামনি? আমি এখন রান্না করছি। রাত্রে খাওয়ার জন্য? ও যখন মায়ের জন্য কাঁদে তখন তুমি কি করো? তখন বলি যে মা তো নেই, মা তো আর আসবে না। মাঝে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে। দর্শক, আমরা কবিতায় পড়েছিলাম না, মা কথাটি ছোট কিন্তু জানো ভাই, এ হাট থেকে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সত্যিই তাই। আমরা বুঝি না, বাবা মা যাদের আছে তারা হয়তো বাবা মার কদর বুঝি না। এই বাচ্চা দুইটি বুঝতেছে জীবন কত কঠিন। মাত্র 27 দিন আগে মারা গেছে ওর মা, সারা জীবনে তো আর কোনো দিনও আসবে না। আল্লাহ যেভাবে চলে সেভাবেই চল। যখন মা আর আমাকে ডাক দেয় না। মায়ের কথা খুব মনে পড়ে। হ্যাঁ, মা যে কখন এসে আমাকে ডাক দিবে। তোমার এখনো মনে হয় মা হয়তো কখন